সবাই দেখতে পাচ্ছিস তো? হ্যালো। হ্যাঁ, তো দেখা যাচ্ছে। আচ্ছা, কত পর্যন্ত হয়েছিল আমাদের আগের দিন? বল, কে কে ছিলিস আগের দিন ক্লাসে, বল। হ্যালো, কেউ বল কত দূর হয়েছিল? ঠিক আছে, 200 পর্যন্ত। 200? 200টা তুমি দেখতে বলেছিলে, দিয়ে পরে বলে দিবে তাই বলেছিল। 200 পর্যন্ত? 207 পর্যন্ত হয়েছিল, তারপরে 208, 9, 10 তুমি বাড়িতে হোমওয়ার্ক দিয়েছিলা। হ্যাঁ, তাই বল। আচ্ছা, 208টা কার অসুবিধা হয়েছে? দুশো আট কারোর প্রবলেম আছে? 208টায় বলছে 1, 2, 3 এইরকম ভাবে গুণফল আছে 1000 পর্যন্ত। এখানে নাম্বার অফ জিরোস কত আছে বের করতে হবে, মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু এইভাবে করতে করতে 1000 পর্যন্ত গুণ করতে হবে। এখানে কত শেষে, মানে যেমন ধর 100 মানে নাম্বার অফ জিরোস হচ্ছে 2, বা 5000 মানে নাম্বার অফ জিরোস 3, মানে শেষে কতগুলো শূন্য আসবে। মাঝখানে আসলে হবে না, কিন্তু মাঝখানেরটা তোর কাছে জানতে চাইনি। যদি এইরকম রেজাল্ট আসে, গুণফলটা যদি এইরকম আসে, তোর কাছে জানতে চাচ্ছি শেষে কতগুলো শূন্য আসবে। মাঝখানে শূন্য বের করা যাবে না, এই শেষে কতগুলো শূন্য আছে সেটাকে বের করতে হবে। এবার সব সময় এই শেষে শূন্যটা আসে 2 আর 5-এর গুণফল থেকে। তাই আমাদের কাজ হবে যে এর ভিতরে কতগুলো 2 আছে আর কতগুলো 5 আছে বের করা। এবার দেখ, এখানে যতগুলো 5 থাকবে 2 তার থেকে বেশি থাকবে, কারণ দেখ এই শুধু যদি আমি 5 পর্যন্তই গুণ করি, একটা 5 আছে, কিন্তু তার ভিতরে দেখ কতগুলো, এখানে একটা, এখানে দুটো, মানে 3টে 2 চলে এসেছে। যে কোনো যখন এরকম ভাবে গুণ করবি কনজিকিউটিভ নাম্বারের, মানে পরপর নাম্বারে, তখন সবসময় 5-এর থেকে 2 বেশি বার আসবে। তুই যদি 1 থেকে 10 পর্যন্ত গুণ করিস, এইরকম ভাবে গুণ কর, এখানে 5, এখানে একটা আসবে আর এইখানে একটা আসবে, কিন্তু 2 দেখ এখানে একটা আসবে, এখানে দুটো আসবে, এখানে একটা আসবে, এখানে 3টে আসবে, এখানে একটা আসবে, এরকম মানে সবসময় 5-এর থেকে 2 বেশি আসে। এবার স্পেশাল কিছু কেস হলে সেগুলো আলাদাভাবে ট্রিট করতে হবে। তো সব নাম্বার অফ 2 এটা বের করে আমাদের খুব একটা লাভ হবে না যখন এরকম কনজিকিউটিভ নাম্বারের গুণফল দেবে। আমাকে দেখতে হবে যে, দেখ আমাকে দেখলাম যে এখানে 5 আছে 25টা, আর 2 আছে হয়তো 20টা, সরি 40টা। এবার 5 আছে 25টা আর 2 আছে 40টা, তো নাম্বার অফ জিরো কিন্তু 25টাই হবে, কারণ এই 25টা 5, এখান থেকে 25টা, এখান থেকে 25টা 2 এর সাথে একসাথে হয়ে 25খানা শূন্য তৈরি করবে। দাদা ফোনটাকে জয়েন করো। হ্যাঁ বল, কিছু বললি? জয়েন করা, জয়েন। আচ্ছা আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছিস তো সবাই? আমি হ্যাঁ, তা শোনা যাচ্ছে। আগের দিনের ক্লাসের ভিডিওটা এখনো আপলোড করতে পারিনি। হ্যাঁ, কি এরর দেখাচ্ছে বারবার। আমি দেখি অফিসে যাই, পরশুদিন যাব। আমি পরশুদিন গিয়ে দেখছি, যদি কোনোভাবে আপলোড করা যায় করে দেবো, আর না হলে টেলিগ্রামে লিঙ্ক পাঠিয়ে, মানে টেলিগ্রামে আপলোড করে লিঙ্ক পাঠিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে দেখে নিস। এবার দেখ, এখানে যেটা বলছিলাম, আগের দিনের ক্লাসটাই রিভাইজ করাচ্ছি। তো একটা এরকম গুণফলের ভিতরে যদি দেখিস 25খানা আছে 5, 40খানা আছে 2,
এই 25খানা 5 এখান থেকে 25খানা 2কে সাথে নিবে, দিয়ে 25খানা শূন্য তৈরি করবে, 25খানা শূন্য লাস্টে তৈরি করবে। আর বাকি এখানে 15খানা 2 এক্সট্রা পড়ে থাকবে, এর সাথে কোনো পেয়ার করার মতন 5ই নেই, তাহলে শূন্য কিভাবে হবে? সবসময় মনে রাখবি একটা 5 এবং একটা 2 একসাথে হয়ে একটা করে শূন্য তৈরি করে। তাহলে নাম্বার অফ জিরো যখন বের করতে বলবে আমাকে বের করতে হবে নাম্বার অফ 2 এবং নাম্বার অফ 5। কিন্তু যখন এরকম কনজিকিউটিভ সংখ্যার গুণফল হয়, মানে পরপর সংখ্যার গুণফল হয়, তো সেখানে অবভিয়াস ব্যাপার কি হয় যে 5-এর সংখ্যা সবসময় কম থাকে 2-এর থেকে, কারণ 2 5 যতগুলো হবে 2 তার থেকে বেশি থাকবে, তাই 2কে ধরার কোনো মানে নেই। আমি দেখে নেবো 5 কতগুলো আছে, 5 যতগুলো থাকবে ততগুলোই শূন্য আসবে। যেমন এখানে 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যার গুণফল, তাহলে এখানে 5 কত জায়গায় আছে? 1000/5 মানে 200 জায়গায়। আচ্ছা, এ তো 5 গেল, 5 মানে কোথায় কোথায় থাকলো দেখ, সংখ্যাগুলো হবে 5, 10, 15, 20, 25, 30, এরকম করতে করতে 100, 105, 110, 115, 120, 125, এইরকম ভাবে সংখ্যাগুলো সব, এই সব সংখ্যাগুলোতে 5 আছে। এইরকম কতগুলো সংখ্যা আছে? 200খানা সংখ্যা আছে, 200খানা। এবার আমরা এই 25, 75, 50, 100, ঠিক আছে, এদের ভিতরে 5 ডবল ডবল আছে, যার ভিতরে আমরা একটা এখানটায় ধরে নিলাম। তাহলে আমাকে এবার কি করতে হবে যে 25 কতগুলো আছে বের করতে হবে। তাহলে 25 কতগুলো থাকবে? 1000/25 মানে 40খানা। এই 40খানা কোনগুলো হলো? এই 25, 50, 75, 100, 125, 150, এই সব সংখ্যাগুলো হলো 40খানা। আচ্ছা, তার মানে একটা করে 5 যেগুলো আছে সেগুলো ধরলাম, দুটো করে 5 যেগুলো আছে সেগুলো ধরলাম। এবার কিছু সংখ্যা আছে যেখানে 3টে করে 5 আছে, যেমন কি 125, 250, 375, 500, এইসব সংখ্যাগুলোতে 3খানা করে 5 আছে, যার ভিতরে একটা 5 প্রথমবার ধরলাম এখানটায়, দ্বিতীয় 5টা এখানে ধরলাম, কিন্তু থার্ড নম্বর 5টা এখনো ধরিনি। তাহলে এইরকম কতগুলো সংখ্যা আছে যাদের ভিতরে 3খানা করে 5 আছে, যার মধ্যে 2খানা 5 তো ধরা হয়ে গেছে, একটা 5 বাকি আছে। তাহলে এরকম কতগুলো সংখ্যা আছে? 1000/125, কারণ 125 দেখ 5-এর ভিতরে একটা 5 আছে তাই 5 দিয়ে ভাগ করলাম, 25-এর ভিতরে দুটো 5 তাই 25 দিয়ে ভাগ করলাম, 125-এর ভিতর 3টে 5 তাই 125 দিয়ে ভাগ করলাম, কত হবে? 8টা। আচ্ছা, এইবার আরো কিছু সংখ্যা আছে যেখানে 3টে 5-এরও বেশি আছে, 4টে 5 আছে, যেমন হচ্ছে 625। তাহলে এই রকম সংখ্যা কতগুলো আছে? 1000/625। তোকে এক্স্যাক্টলি ভাগ করতে হবে না, শুধু ভাগফলটা মানে লিখতে হবে, কতবার যাচ্ছে? একবার যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটাকে সিম্পল ভাবে আমরা এইভাবে করতে পারি। প্রথমে কি করবি? কতগুলো 5 আছে? 1000/5 মানে 200। দেখবি যে এই 5-এর থেকে এটা কি বড় না ছোট? বড়, মানে আবার ভাগ কর। 200/5 মানে কত? 40। 5-এর থেকে আবার 40 বড়, আবার ভাগ কর। 8, 5-এর থেকে 8 বড়, মানে আবার ভাগ কর। এবার এই সংখ্যাগুলো যোগ কর, 240, 8, 1, এদিকেও তাই এসেছিল দেখ, 240, 8, 1। তাহলে এই জিনিসটা যে এইভাবে করলাম সেটাকে সিম্পলি এইভাবে ভাবা যায়। কি করা যায়? লাস্টে কত পর্যন্ত গুণ করতে দিয়েছে? 1000, 1000/5 করব, কত হবে? 200। 5-এর থেকে 200 বড়, মানে আবার 200কে ভাগ কর 5 দিয়ে, কত? 40। 40কে আবার 5 দিয়ে ভাগ কর, কত? 8। 8কে 5 দিয়ে ভাগ কর, কত? 1। এই 1 চলে আসলো, মানে কি 5-এর থেকে ছোট হয়ে গেল, মানে আর ভাগ করা যাবে না, তাহলে আর ভাগ করার দরকার নেই। তাহলে টোটাল কতগুলো 5 আসলো এখানটায়? 240, 48 আর 1 49, 249। তাহলে 249টা এই 1 থেকে 1000 পর্যন্ত গুণ করলে এখানে 5 কতগুলো আসবে? 249টা 5 আসবে। তাহলে 249টা 5 যদি আসে, অবভিয়াস ব্যাপার, তার থেকে বেশি আসবে কি 2, কারণ 2 তো বেশি আসে, 5-এর থেকে বেশি 2 আছে। তো নাম্বার অফ জিরোস কত হবে? 249টা, কারণ এই 249টা 5, 249টা 2 এর সাথে পেয়ার করবে, দিয়ে 249টা জিরো তৈরি করবে। কারোর বুঝতে কোনো অসুবিধা থাকলে এবার বল। বল, সবাই বুঝতে পেরেছিস? একটু রেসপন্স কর। হ্যাঁ দাদা, ঠিক আছে।
কে রাজেশ ভাই? হ্যাঁ দাদা, ভালো আছে তো? একদম সুপারস্টার। দাদা দেখা দিবা না সেই প্ল্যান করেছো নাকি? দেখা দিব বল ভাই। তোমার তোমার চেহারা ভুলে গেলাম, কতদিন দেখিনি। এটা তো তুই বিশ্বাসঘাতক মির্জাপুর। তোমাকে মনে করতে আমাকে ফেসবুকে ঢুকতে হয় জানো। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা করে নি, তারপরে গল্প শুনবো তো, দাঁড়া। এবার এই অঙ্কটা করতে হবে। এইখানটায় কে কে বলতে পারবে এই জায়গাটায় কি করব? দেখ এখানে বলছে 513, 514, 515 এরকম করতে করতে, মানে 513 থেকে 1048 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এদের গুণফল হবে। এই গুণফলের নাম্বার অফ জিরোস কত হবে, মানে শেষে কতগুলো জিরো হবে তোকে বের করতে হবে। তাহলে কিভাবে বের করা যায় বল? দাদা বলবো আমি। বলো। 1048কে 5 দিয়ে ভাগ করতে হবে, ডিভাইড করে যেটা বেরোবে মানে সেটা ডিভাইড করে করে লাস্ট অব্দি যেটা দাঁড়াবে সংখ্যা। তোমার হ্যাঁ 513 অব্দি আছে তো, তার মানে 12 অব্দি হ্যাঁ, বের করে নিতে হবে, সাবাস। দিয়ে সেটা থেকে ইয়ে করতে হবে, মাইনাস করে দিতে দারুন হবে। দারুন, ফাটাফাটি। তোর বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। তার মানে হচ্ছে কি, আমার দেখ 513 থেকে 1048 পর্যন্ত সংখ্যার গুণফলের শেষে কতগুলো জিরো আছে সেটা বের করতে হবে। তার মানে কি করব আমরা, আমরা 1 থেকে 1048 পর্যন্ত কতগুলো জিরো হবে বের করি। কিভাবে বের করব? 1048কে 5 দিয়ে ভাগ করব, কত হবে? 209। 209কে আবার 5 দিয়ে করব, কত হবে? 41। 41কে 5 দিয়ে করব 8, 8কে 5 দিয়ে করব 1। তার মানে টোটাল এখানটায় হবে 209, 250 আর 9 259। তার মানে 1 থেকে 1048 পর্যন্ত যদি সংখ্যার গুণফল হতো, সেখানে নাম্বার অফ 5 কটা হতো? 259টা, মানে নাম্বার অফ জিরো হতো 259টা। এবার আমাকে তো বলেনি এতগুলো, আমাকে 513 থেকে বলেছে। তার মানে এই 512 থেকে 1 থেকে 512 পর্যন্ত আমরা এক্সট্রা লিখলাম। তাহলে 1 থেকে 512 পর্যন্ত সংখ্যার গুণফল করলে কতগুলো 5 আছে বা কতগুলো জিরো আছে বের করব। 512কে 5 দিয়ে কর, 102কে আবার 5 দিয়ে কর, 20কে আবার 5 দিয়ে কর, দিয়ে টোটাল হবে 126টা। তার মানে টোটাল এই 1 থেকে 1048 পর্যন্ত হয় 259টা, আর এইখান থেকে এইটুকু হয় 126টা। তাহলে এই 513 থেকে 1048 কতগুলো হবে? 259 মাইনাস 126। কারোর বুঝতে অসুবিধা হলে বল। এই দিশিতা, বুঝতে পারছিস? হ্যাঁ দাদা। খুব ভালো। তোর বাড়ি কোথায়? সাগরপাড়া, নরসিংহপুর। ইলিশ টিলিশ হচ্ছে? হুম, পদ্মার ওদিকে উঠছে হয়তো। হে গুরু। আচ্ছা, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যালো, আউট। দিশিতা শুনতে পাচ্ছে না। আর কে না নতুন না, আছে কি? আমাকে বলছে, আমি বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তুই ওই যেগুলো আগে থেকে বলেছি ওই পার্সেন্টেজ পার্সেন্টেজ ওগুলো শুরু কর। একবার হ্যাঁ, ফ্লোতে চলে আসলে আর পার্সেন্টেজ কিছু শুরু অসুবিধা করেছি। হবে না। হ্যাঁ, আর রিজনিংও শুরু করেছি, সিলোজিজমটা পর্যন্ত হয়েছে। ঠিক আছে, দাঁড়া আমি ক্লাস শেষ হোক তোর সাথে কথা বলছি। রিমিটাকে নতুন? ঠিক আছে। হ্যালো রিমি। হ্যাঁ স্যার। আরে স্যারটার বলিস নি ভাই, তুই নতুন তো? হ্যাঁ দাদা। হ্যাঁ। ঠিক আছে, ক্লাসের পরে তোদের সাথে কথা বলছি। নয়নও নতুন তাই তো? আচ্ছা ঠিক আছে, ক্লাস হোক, তারপরে যারা নতুন আছিস তাদের সাথে কথা বলছি। আচ্ছা, এবার 210-এর অঙ্কটা দেখ। দেখ, আহ, তোদেরকে আমি এখানে 240 খানা কোশ্চেন করানো হবে। 240 খানা কোশ্চেনে নাম্বার সিরিজ আর মানে তোর অ্যাডভান্স ম্যাথে দুখানা চ্যাপ্টার থাকে, নাম্বার সিরিজ অ্যান্ড অ্যালজেব্রা। তো নাম্বার সিরিজ অ্যালজেব্রা দুটো চ্যাপ্টারই এর ভিতরে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই এই কোশ্চেনগুলো নাম্বার অফ জিরো বের করা, এই কোশ্চেনগুলো হচ্ছে তোর নাম্বার সিরিজের কোশ্চেন। এবার দেখ,
নিয়ম তো এটাই যে 5 কতগুলো বের করা আর 2 কতগুলো বের করা, বেসিক ওই জিনিসটা। এবার ওই বেসিকের উপর ডিপেন্ড করে কত ধরনের কোশ্চেন করা যায় সেইগুলো এখানে দেখানো আছে। তোদের সবাই শুনিস, তোদের যখন একবার এই বেসিকটা হয়ে যাবে এরপরে কিন্তু আরো কোশ্চেনও যেমন প্র্যাকটিস করতে হবে, আরো কিছু কিছু টপিকের কোশ্চেনও করতে হবে, যেমন ধর প্রবাবিলিটি হ্যানা ত্যানা ওইসবগুলো করিয়ে দেবো। আগে এই দিকটা শেষ করি তারপরে করে নেবো। আচ্ছা, এই অঙ্কটাই বলছে 10, 20, 30, 40 এইরকম করতে করতে আমার 1000 পর্যন্ত সংখ্যার গুণফল আছে, এখানে নাম্বার অফ জিরো কতগুলো আছে বের করতে হবে। এটা পারবি করতে? সবাই একটু চেষ্টা কর দেখিনি, মাথা খাটা। এই প্রথমে শুধু কোশ্চেনটা লিখ, 10 ইন্টু 20 ইন্টু 30 এই কোশ্চেনটা লিখ, লিখে চেষ্টা কর বের করার যে কিভাবে বের করা যায়। এখানে অ্যান্সার দেওয়া আছে, তবু নিজেরা একটু চেষ্টা কর। সবার কাছে ওই কেডি ক্যাম্পাসের অ্যাডভান্স ম্যাথের বইটা আছে তো? হ্যাঁ দা আছে। আর যদি কারো কাছে না থাকে পিডিএফ থেকে প্রিন্ট করে নিস। চল এটা কর। দাদা হয়ে গেছে। বাহ, তুই তো সে আগুনের গতিতে দৌড়চ্ছিস ভাই। দাদা এক্সপ্লেন করতে বলবে না কিন্তু। দাঁড়া সবাই করুক, থাম। কার কার হলো বল। হয়ে গেছে বাবা। কে কে করলি বল, একটু নামটা বল। কার কার হয়নি বল, কে কে বুঝতে পারিসনি বল। দাদা একটু বুঝিয়ে দাও, পরে জয়েন করেছি তো এই একটু সমস্যা হচ্ছে। কে আপনি, নাম কি? পৌলমী। জয় গুরু। আচ্ছা দেখ, তুই আগের দিন ক্লাস করেছিলি? না দাদা। বাহ, একটু রেগুলার হো ভাই, না হলে হবে। দেখ, এখানে বেসিক্যালি আমাদের দেখতে হবে যে শূন্য কতগুলো আছে এবং 5 আর 2 কতগুলো আছে। একটা জিনিস ভাব, সবার ভিতর থেকে যদি 10 কমন নিই, দেখ এইটাকে আমি লিখতে পারি 10 ইন্টু 1, এটাকে 10 ইন্টু 2, এটাকে 10 ইন্টু 3, এরকম করতে করতে লাস্টেরটা হচ্ছে 10 ইন্টু 100। তার মানে সবার ভিতরে একটা করে 10কে যদি কমন নেওয়া না ঠিক, আমি যদি এই 10গুলোকে আলাদা করে লিখি তাহলে কতগুলো 10 আলাদা লেখা হবে। দেখ 100 খানা 10 আলাদা লেখা হবে, একখানা, দুখানা, তিনখানা। এই 10গুলোকে যদি আমি আলাদা প্রথমেই গুণ আকারে লিখে দিই, ধর এই 10গুলোকে আমি প্রথমেই গুণ আকারে লিখে দিচ্ছি, এখানে একটা বেরোবে মানে আগে চলে আসবে, এখান থেকে একটা আগে চলে আসবে, এখান থেকে একটা আগে চলে আসবে, এইভাবে 100 খানা 10 আগে চলে আসবে। তাহলে 100 খানা 10-এ শূন্য সংখ্যা হবে কত? 100 খানা। তার মানে এখানটায় আমার
কত দেখ, এই দুটোতে 10 কত হবে, 10 টু দি পাওয়ার 2, এই তিনটে নিলে 3। এইভাবে যদি 100 খানা 10-এর গুণফল হয় তাহলে কত, 10 টু দি পাওয়ার 100। আচ্ছা এইটুকু যদি নিই, এবার বাকি এখানে পড়ে থাকলো 1 2 3 এরকম করতে করতে 100 পর্যন্ত। মানে এইটা যদি আমি আগে লিখি তাহলে এর পরে পড়ে থাকবে 1 2 3 এইরকম করতে করতে গুণ করতে করতে 100 পর্যন্ত। আচ্ছা এখানে 10 টু দি পাওয়ার 100 মানে এর ভিতরে শূন্য কতগুলো আছে দেখ, 10 টু দি পাওয়ার 1 মানে কত, 10, একটা শূন্য। 10 টু দি পাওয়ার 2 মানে কত, 100 মানে দুটো শূন্য। 10 টু দি পাওয়ার 3 মানে কত, 1000 মানে তিনটে শূন্য। তাহলে 10 টু দি পাওয়ার 100 মানে এখানে শূন্য সংখ্যা কতগুলো, 100টা। আচ্ছা আর এইটা আমরা আগেকার নিয়মে বের করি, 100/5 করলে কত, 20, 20/5 করলে কত, 4, আর ভাগ করা যায় না মানে 24টা। তাহলে এইটুক থেকে 24 খানা শূন্য আসবে আর এখান থেকে 100টা, তার মানে টোটাল শূন্য সংখ্যা হবে 124টা। ক্লিয়ার? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা কাদা। সব পড়ছিস তো রে ভালোভাবে? আমার অফিসটা একটু হালকা হলে আমি অন্যান্য সব সেট ফেট তোদেরকে বানিয়ে বানিয়ে দেবো, তখন প্র্যাকটিস করবি আর একটু ভালো হবে। দেখ তোদের নাকি কোন বন্ধু বলেছে আমি চাকরি করিনি, মিথ্যে কথা বলি, কে রে মালটা? আরে দাদা বাদ দাও তো, একটা পাগল, উন্মাদ পাগল, ওর কথা ধরোই না। মানে পুরো ও মানে কি বলবো তোমাকে, একটা লেডিস, হাফ লেডিস। এবার তুমি ভাবো কিরকম হতে পারে। সেটা ওইভাবে বললে কথা তো, বলে, সেটা এই শুট, ওর কথা এটা। এটা বললে তো নিজেদেরকে অপমান করা হলো। অপমান কি, মারতে মারতে মানো। ও মেয়ে হয়ে, ছেলে হয়ে মেয়ে হবে কেন, আশ্চর্য ব্যাপারটা। ওকে জন্মগত মেয়ে নাকি? আচ্ছা, ঠিক আছে সে যাই হোক, যে যা বলছে বলুক, ভালো করে পড় বুঝলি। একটা পুরো পাগল ও। তুমি জানোই না, ও মানে সবার সাথে মানে পুরো উন্মাদদের মতন কথা বলে, কোনো লজিক মানে না সে ঠিক আছে, কোনো ওর কথার মধ্যে কথা বাদ লজিক দে, থাকে না, কিন্তু ওকে বলতে হয় বলে দেয়। ওর কথা ছাড়াও দেখ, তোরা ওদিকে পড়িস তো, এবার আমাদের ওইদিককার লোকজনের একটা থিঙ্কিং আছে যে, দেখ আমাদের ওইদিকে মানুষজন চাকরি বলতে আগে শুধু ভাবতো স্কুল সার্ভিস কমিশন, আর হচ্ছে এখন ভাবে পুলিশ। পুলিশেরও বেশি কিছু না, কনস্টেবল, এর বাইরে কেউ কিছু ভাবে না। আর মেয়েদের ভিতরে সব নার্সিং টার্সিং করে এইসব। এবার এই স্কুল সার্ভিস কমিশন তো এখন এমনিই বন্ধ। এবার পুলিশের, কনস্টেবলের চাকরি সবাই করতেও চায় না বা করেও না। এবার এইসবের বাইরে যখনই ভাববি তো সবার ভিতরে একটা ডাউট তৈরি হবেই, কারণ কি আমাদের দিককার ছেলে পিলে বল, তারপরে গার্জেন কেউ অভ্যস্ত না মানে এই ধরনের কম্পিটিটিভ এক্সামের সাথে, বা এর দেখ এর মানে একদম এর রিয়েলিটি হচ্ছে এর পিছনে সময় লাগে। এই তোর নাজিরপুরের একটা ছেলে, তোদেরকে বলেছিলাম, ওর বাবা তোর এই হাটে রসুন টসুন বিক্রি করে, মানে খুবই গরিব। মানে তোর ওর গ্রাজুয়েশন কত কিসে, হিস্ট্রি বা জিওগ্রাফি কিছুতে একটা। তো ওর ম্যাথ ইংরাজি তো একদমই খারাপ ছিল, ম্যাথ তবুও মোটামুটি যা করতে করতো, কিন্তু ও প্র্যাকটিস করে করে এমন করেছে মানে এবার এনটিপিসিতে ভালো ভালো স্টুডেন্টরা ও সময় নাম্বার তুলতে পারেনি। আগের এনটিপিসি তো হয়ে যাচ্ছিল, 2-1 নাম্বারের জন্য হয়নি, এবারকার এনটিপিসি ভালো হয়েছে, আশা করছে হয়ে যাবে। আর রেলের গ্রুপ বিতে চাকরিও করে। তারপর আমি দেখ আমাদের সাথে যারা পড়তো, আমি কোনোদিনই সেই ওই 1 2 3-এর মধ্যে তো কোনোদিনই ঢুকতে পারিনি। ওই মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট। তো আমি দেখ, আমি আমার জীবনে আমি অনেকগুলো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করেছি, প্রায় 7-8টা তো হবেই, তার বেশিই হবে। 7-8টায় জয়নিং লেটারই পেয়েছিলাম। এবার ব্যাপার হচ্ছে যে এই পুরো মানে আমার যা নিজের এক্সপিরিয়েন্স, কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য কোনো মানে সেই বিদ্যাসাগর হওয়ার দরকার নাই। যারা খুব ভালো পড়াশোনায় তারা এইসব লাইনে আসে না, তারা রিসার্চ ওইসব করে বা করুক। কিন্তু এই কম্পিটিটিভ এক্সামে একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে ডিসিপ্লিন। তোকে খুব ডিসিপ্লিনের সাথে রেগুলারিটি মেনটেন করে পড়তে হবে। যদি পড়তে পারিস আর নিজে প্রচণ্ড খাটতে পারিস,
কম্পিটিটিভ এক্সামে চাকরি পাওয়াটা কোনো ব্যাপার না। এবার হ্যাঁ, হতে পারে তুই সিজিএল পেলি নি, অন্য কিছু চাকরি পেলি, তোদের সামনে যেমন ধর সামনে এসএসসি, সিজিএল, সিএসএসএল, এমটিএস এসব আছে, সিলেকশন পোস্ট আছে, এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, গ্রুপ ডি এগুলো আছে। তারপরে তো পিএসসি এরা আবার নতুন করে বের করবে, ক্লার্কশিপ, তারপরে মিসলেনিয়াস আছে, না তাই না, অনেক কিছু বের করবে। এবার পিএসসির পরীক্ষায় কি হয়, প্রিলিমস একই রকম। এবার মেন্সের জন্য তোকে একটু ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি লেখা এইসবগুলোকে দেখতে হয়। এবার মানে আমি যতটা সহজভাবে বলছি যে বাংলা ইংরেজি লেখা এতটা সহজ না, তোকে তার জন্য প্র্যাকটিস করতে হবে, প্রিপারেশন নিতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বেসিক প্রিপারেশনটা এটাই, ম্যাথ, জিআই, ইংরাজি, জিকে। তো তোদের ভিতরে যখন তোরা চাকরি পাবি তখনই আমাদের ওদিককার স্টুডেন্ট বল, গার্জেন বল, সবার একটা যে মানে কি বলবো, সবার চিন্তাধারা একটা ব্যারিয়ার আছে, সবাই ভাবতেই পারে না যে পেতে পারে বা। তো যখন তোরা পাবি তখনই এই জিনিসটা মানুষের ভিতর থেকে এই ধারণাটা ভাঙবে বা আমরাও পেতে পারি, এরকম একটা জিনিস তৈরি হবে। পায় না তা না, আমি পেয়েছি, তোদের করিমপুরেরই একটা ছেলে পেয়েছিল যে এসও চাকরি 2019-এর সিজিএল না কিসে পেয়েছিল। তারপরে তোর এই তোর ওর নাম কি, ময়সাপাড়ার একটা ছেলে পেলো এমটিএস এর, অমৃত, তোরা চিনিস মনে হয় অনেকে। তো এরকম অনেকেই পায়। হ্যাঁ, আমার দিদির বন্ধু হয়। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে যে যতক্ষণ দেখ, এবার ওরা কলকাতার দিকে এসেছিল, প্রিপারেশন নিয়েছিল, তো ওদের ওদের থ্রুদি লোকজন সেরকম জানেও না, সবাই ভাবে যে কলকাতায় গিয়ে পড়তো তাই পেলো। কলকাতায় আসারই দরকার নাই চাকরির পরীক্ষা পড়ার জন্য, শুধু একটা জিনিসই দরকার, তোকে পড়তে হবে ভালোভাবে। তো যেমন ভাবে আমরা পড়াচ্ছি সেটুকু তো পড়বি, তার সাথে আরো তোদেরকে প্রচুর এক্সট্রা এফোর্ট দিতে হবে, তবেই মানে নিজের, আমরা পড়ালে চাকরি পেয়ে যাবি না, আমরা পড়ালে কিছুই হবে না। আমরা তোদেরকে একটা বা আমি মিলন যা তোদেরকে একটা রাস্তা দেখাতে পারি যে এইভাবে এগুলো পড়বি, এইগুলো দরকার। যে জিনিসটা বুঝতে হয়তো তোদের সময় লাগতো সেই জিনিসটা আমরা সহজ করে বুঝিয়ে দিতে পারি, কারণ আমরা এই জিনিসগুলো অনেক ফেস করেছি। বাকি খাটতে হবে তোদেরকে, মানে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ম্যাথে যেমন এই রাকেশ যাদব কেডি ক্যাম্পাসের অ্যাডভান্স ম্যাথ হওয়ার পর পুরো প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করে নিজের ক্ষমতা তৈরি করতে হবে, নতুন ধরনের কোশ্চেন আসলে ডিল করার, সলভ করার। রিজনিং প্র্যাকটিস করলে হয়ে যাবে, রিজনিং এ কিচ্ছু করার নাই। আবার তোর ওদিকে ইংরাজি জিকে যেমন মিলন পড়াচ্ছে পড়বি, তোরা যদি নিজেরা খাটিস চাকরি পাওয়াটা কোনো ব্যাপার না, মোটামুটি আর ধরে নে 5-7 মাসের ভিতরে খুব ভালোভাবে রেডি হয়ে যাবি। এক বছরের ভিতরে চাকরি পাওয়ার মতন অবস্থায় চলে আসবি। কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে তোরা কতটা এফোর্ট দিচ্ছিস তার উপর। তো সেই জন্য যারা যারা সিরিয়াসলি পড়ছিস, তোদের ভিতরে অনেকেই আছিস ফাঁকি মারিস। ফাঁকি মারলে আমি তো কিছু করতে পারবো না, আমি তোদেরকে পা ধরে পড়াতেও পারবো না। যারা যারা চাস যে কিছু করবো, চাকরি বাকরি পাবো, তারা একটু ভালো করে পড়, মানে অন্তত রেগুলারিটি মেনটেন করে ঠিকঠাক করে পড়, তাহলে দেখবি রেজাল্ট মানে আপনা আপনি হতে লাগছে। আচ্ছা, এই কোশ্চেনটা মানে নাম্বার অফ জিরো বের করার, ধর এটা একটা টাইপের কোশ্চেন যে তোকে এরকম একটা গুণফল দিল, দিয়ে বললো এখানে নাম্বার অফ জিরো কতগুলো হবে, পারবি কেউ? কেউ পারবি তোদের ভিতরে বল? দাদা করিয়ে দাও, 38-এর ওই এটা বের করলাম, তারপরে আটকে গেছে, আর পাচ্ছি না। ঠিক আছে, দেখ, এক থেকে সিম্পলি ভাব যে 1 থেকে 38 পর্যন্ত গুণ করলে নাম্বার অফ জিরো কতগুলো হবে, 38/5 মানে 7, 7/5 মানে 1, মানে টোটাল 8খানা জিরো হবে। আচ্ছা, এটা ছাড়াও 1 টু দি পাওয়ার 20 মানে 20খানা 1 আছে, 2 টু দি পাওয়ার 20 মানে 20খানা 2 আছে। তাহলে এখানে 5 টু দি পাওয়ার 20 মানে এখানে কতগুলো 5 আছে, 20খানা। 10 টু দি পাওয়ার 20 মানে এখানেও 5 আছে 20খানা। 15 টু দি পাওয়ার 20 মানে এখানেও 5 আছে 20খানা। 20 টু দি পাওয়ার 20-তে 5 আছে 20খানা, কারণ দেখ এর ভিতরে একটা 5 আছে, এর ভিতরে একটা 5 আছে, এর ভিতরে একটা 5 আছে, এর ভিতরে একটা 5 আছে। 25 টু দি পাওয়ার 20 মানে এখানে 5 আছে, দেখ 25-এর ভিতরে দুটো 5 আছে,
সেইটা টু দি পাওয়ার 20, মানে এখানে টোটাল 5-এর সংখ্যা কত? 40টা। 30 টু দি পাওয়ার 20 মানে এখানেও 5 আছে 20টা। 35 টু দি পাওয়ার 20 মানে এখানেও 5 আছে 20টা। তাহলে এই টু দি পাওয়ার 20 গুলোর জন্য টোটাল 5-এর সংখ্যা হলো 1 2 3 4 6 7 8, 160টা। তাহলে টু দি পাওয়ার 20 গুলোর জন্য টোটাল 5 আসলো 160টা, আর 1 থেকে 38 গুণ করার জন্য 5 আসলো 8টা। তাহলে টোটাল 5-এর সংখ্যা হলো কত? 168টা। তাহলে নাম্বার অফ জিরো হবে 168টা, কারণ নাম্বার অফ 2 অলরেডি এর থেকে বেশি আছে। দেখ অনেক ছোট ছোট জায়গায় তো 2 ঢুকে আছে। কে বুঝতে পারলি না? ক্লিয়ার দাদা। আর কেউ আছিস যে বুঝতে পারিসনি? আচ্ছা, এবার 212টা কর দেখিনি। শ্রিয়া বুঝতে পারছিস? স্যার বুঝতে পারছি। শ্রিয়া দাদা বললো না, স্যার স্যার করে পাগল করে দিল। হয়ে গেছে দাদা। সবাই চেষ্টা করে এই অঙ্কটা। করেছি দাদা। হ্যালো, এই আমার ডিসকানেক্ট হয়ে গেছিল, কারোর হয়েছে বল? হ্যাঁ দাদা হয়েছে। আর কে বুঝতে পারিসনি বল, যদি না বুঝতে পারিস তাহলে করাবো। বল কেউ না বুঝতে পারলে। কি সবাই বুঝতে পেরেছিস? হ্যালো, দাদা হ্যাঁ দাদা হয়ে বুঝতে গেছে, পেরেছি। হয়ে গেছে, তুমি একবার বলে দাও তাহলে ক্লিয়ার হয়ে যায়। মানে আমি বুঝতে পারছি না লাস্টে 6টা প্লাস হলো না কেন। 6টা? দাঁড়াও দেখছে। রিয়া আবার কি পাঠাচ্ছিস? পরে করে দিবে ওটা লাস্টে। ঠিক আছে। এখানে যারা যারা বললি যে, আচ্ছা দেখ এবার তোদেরকে আমি একটা কথা বলছি। এই অঙ্কটায় যদি ঠিক হতো তাহলে এইভাবে আসলো 106,
আর 1 থেকে 28 পর্যন্ত এখানে হবে 28/5 মানে 5, এই 5, আবার 5/5 মানে 1, মানে এখান থেকে 6। তাহলে টোটাল হওয়ার কথা ছিল 112। ঠিক আছে, তো যে বললি হয়ে গেছে সে বুঝিসনি। এবার দেখ, হয় এইটা ঠিক আর না হয় এইটা ঠিক। এবার আমার কথা হচ্ছে, দেখ আমরা যখন এই টু দি পাওয়ার 20 গুলোকে ধরলাম, দেখ এইখানে 5 টু দি পাওয়ার 20 মানে এখানে 20 খানা 5 আছে, 10 টু দি পাওয়ার 20 মানে 20 খানা 5 আছে, 15 টু দি পাওয়ার 20 মানে 20 খানা 5 আছে, তারপর 25 টু দি পাওয়ার 20 মানে 40 খানা 5 আছে। তাহলে এইগুলো যখন ধরছি অলরেডি তো আমি এই যে মানে প্রত্যেকটা 5 ধরাই হয়ে যাচ্ছে, তাহলে আবার এই গুণফলের জন্য আলাদা কেন ধরবো? এই গুণফলের জন্য ধরা মানে হচ্ছে কোনগুলো ধরা, 1 2 3 4 5 6 7 8 9 10 এইরকম করতে করতে 38। তো এইগুলো ধরা মানে এই 5কে ধরা, এখানে একটা 5 আছে ধরা। কিন্তু আমি যখন এই 5 টু দি পাওয়ার 20 তে 20 খানা 5 ধরলাম, একে তো ধরেই নিলাম। 10 টু দি পাওয়ার 20 তে যখন 20 খানা 5 ধরলাম, একেও তো ধরা হয়ে গেল। 15 টু দি পাওয়ার 20 তে যখন 20 খানা 5 ধরলাম, ধরা হয়ে গেল। তাহলে আমি আবার আলাদাভাবে কেন ধরবো, তাই না? বুঝতে পারছিস সবাই? হ্যাঁ দাদা, হ্যাঁ। তাহলে এইখানে নাম্বার অফ জিরো শুধু এই 160ই হবে, এই 8 আলাদাভাবে যোগ করার কোনো দরকার নাই। বুঝতে পারলি? কারণ এইগুলোকে আমি অলরেডি এর ভিতরে ইনক্লুড করে দিচ্ছি। কারোর বুঝতে অসুবিধা আছে? না দাদা, বুঝলাম এবার। তাহলে এইখানেও আমার আলাদাভাবে এই 6কে অ্যাড করার কোনো দরকার নেই। বোঝা গেল? হ্যাঁ দাদা, ঠিক আছে, এটাই মেলাতে পারছিলাম না। 213টা আশা করি আর করাতে হবে না। একবার দেখে নে সবাই। পারবি 213টা? হ্যাঁ দাদা, পারবো। কেউ আছিস যে পারবি না? বলো ভাই লোক। কেউ আছিস রে? এই সবাই বল, সবাই পারবি তো 213টা? সবার কাছে আমার অ্যান্সার চাই। একই রকম না দাদা, আগেরটার মতনই তো। হ্যাঁ, একই অঙ্ক, এখানে একই অঙ্ক। এখানে 2 করে বাড়ছে। হ্যাঁ, আগেরটা এখানে 1 2 করে করে বেশি বাড়বে। ছিল, আর এখানে 2 করে বেশি আছে। হ্যাঁ, যেমন 5 টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রে 7 খানা 5 আসবে, 10 এর ক্ষেত্রে 12 10 এর খানা ক্ষেত্রে আসবে, 12টা। 15 এর ক্ষেত্রে 17 খানা আসবে, 20 এর ক্ষেত্রে 22 খানা আসবে, 25 এর ক্ষেত্রে 27, কিন্তু 25 এর ভিতরে 2 খানা করে আছে, তার তার মানে জন্য 54 27টা খানা। ডবল হয়ে যাবে। হ্যাঁ, বাহ, দারুণ দারুণ। 200। এবার দেখ, নাম্বার অফ জিরো আমাদের শেষ, ঠিক আছে? এবার আমাদের বিভিন্ন রকম ওই ইকুয়েশন সলভ করা থাকবে, যে এইটার সমান এত হলে নিচে একটা ইকুয়েশন দিবে, দিয়ে বলবে তার ভ্যালু কত বের করো। আচ্ছা, তার আগে একটা অঙ্ক আছে। যেমন বলছে যে এইরকম একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে যে এক্স ইন্টু এক্স প্লাস এ এক্স প্লাস 2a ইন্টু এক্স প্লাস 3a। বলছে এইখানটায় কত হবে যে মানটা হলে এই ইকুয়েশনটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে? পারফেক্ট স্কোয়ার মানে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে এই ইকুয়েশনটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, লাস্টে কত হতে হবে তার জন্য। এবার অপশন দেওয়া আছে a টু দি পাওয়ার 4, 16 a কিউব
2a স্কোয়ার আর 9a টু দি পাওয়ার 4। এবার দেখ এই অঙ্ক কখনোই ফর্মুলা টর্মুলায় ভাঙতে যাবে না। তোদেরকে আর একটা জিনিস নাম্বার সিরিজ করতে গেলে বা ট্রিগোনোমেট্রি করতে গেলেও শিখতে হবে ভ্যালু পুট করা। যখন এরকম আছে না, সব থেকে ইজি হচ্ছে এক্স আর ও এর, দেখ এক্স আর এ এখানে লেখা আছে ঠিক আছে, কিন্তু এদের তো কোনো না কোনো ভ্যালু আছে, 1 2 3 4 কিছু তো একটা থাকবে। আর পরীক্ষায় সেই রকম ভ্যালু দেখেই তোকে দিবে যাতে সহজে করা যায়। এই ক্যালকুলেশন করার জন্য পরীক্ষায় কোনো সময় দিবে না, কারণ যারা কোশ্চেন বাড়াচ্ছে তারাও জানে যে একটা কোশ্চেনের জন্য টাইম 1 মিনিট, 1 মিনিটের ভিতরে সে কত ক্যালকুলেশন করবে। তো এই ধরনের অঙ্ক আসলে ভ্যালু পুট করা শিখতে হবে। আমি ধরে নিলাম কি এক্স এর ভ্যালু 1, এর ভ্যালু 1, যদি বসাই 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, 12 দুগুণে 24, তার মানে এইটুকু হলো 24। তাহলে এর সাথে কত যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়? 1 যোগ করলে হয় না? বল। বুঝতে পারলি না? না বুঝতে পারলেও বল। না না দাদা, মাথার উপর দিয়ে যায় এগুলো, দেখ বুঝতে পারি না। আমার এই ইকুয়েশনটা দেওয়া আছে, বলছে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত হলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার দেখ পরীক্ষার হলে আর যাই হোক এমন সংখ্যা তোকে দেবে না যেটা ক্যালকুলেশন করা সম্ভব না। এবার এইখানটায় যদি ক্যালকুলেশন করতে যাস, এই গুণগুলো ভাঙতে থাকিস, প্রচুর বড় হবে, করা প্রায় ইম্পসিবল হবে। মানে করা যাবে কিন্তু সময় লাগবে। এই ধরনের অঙ্ক যখনই আসবে ভ্যালু পুট করার চেষ্টা করবি। আমি ধরে নিলাম দেখ এক্স আর এ আছে মানে এদের কোনো না কোনো তো ভ্যালু আছে। আমি ধরে নিলাম আন্দাজে আমি ধরলাম যে এক্স এর ভ্যালু 1, এর ভ্যালু 1 যদি হয় তাহলে এটা 1, এটা 1 প্লাস 1 মানে 2, এটা 1 প্লাস 2 মানে 3, এটা 1 প্লাস 3 মানে 4। তাহলে এই গুণফলটা কত হয়? এই পার্টটুকুর গুণফল হয় 12 দুগুণে 24। আচ্ছা 24 এর সাথে কত যোগ করলে এটা একটা বর্গ সংখ্যা হয়? 1 যোগ করলে হবে না? 25, 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই তো? হ্যাঁ দাদা, হ্যাঁ। তার মানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় 1 হলে অ্যান্সারটা মিলে যাবে। আচ্ছা এখানে এর ভ্যালু কত ধরেছিলাম? 1। আচ্ছা 1 টু দি হ্যাঁ পাওয়ার 4 মানে কত? 1 তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এটাই অ্যান্সার। 16 আচ্ছা, এ বুঝতে কিউব পারছি। মানে 16 ইন্টু 1 এর কিউব মানে এটা 16, এটা কোনোদিনই হতে পারে না। 9 ইন্টু এ টু দি পাওয়ার 4 মানে 9 ইন্টু 1 টু দি পাওয়ার 4 মানে এটাও 9 হবে না। 2 ইন্টু এ স্কোয়ার মানে 2 ইন্টু 1 স্কোয়ার মানে এটাও 2, এটাও হবে না। তাহলে অ্যান্সার হবে এ টু দি পাওয়ার 4 মানে 1, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে? তোর আচ্ছা যদি আচ্ছা, মনে হয় না আমি বুঝতে অন্য পেরেছি। ভ্যালু নেব, অন্য ভ্যালু নে। আমি এক্স এর ভ্যালু ধরলাম 1 আর এর ভ্যালু আমি এক্স এর ভ্যালু, এবার দেখ আমি চেষ্টা করি এবার একটু অন্য ভ্যালু নিয়ে করার। এক্স এর ভ্যালু 1, এর ভ্যালু 2 ধরলাম। তুই কর এখানে বসা। প্রথমটা হবে 1, তারপরটা হবে 3, তারপরটা 2 দুগুণে 4 একে 5, তারপরে 3 দুগুণে 6 একে 7। গুণ কর 5 সাথে 35, 3 35 কত হয়? 105। 105 এর সাথে কত যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়? 16 যোগ করলে হয় 121 পূর্ণবর্গ সংখ্যা। 16 এর ভ্যালু যদি 2 হয় তাহলে 16 মানে কত? এ টু দি পাওয়ার 4 না? এ স্কোয়ার মানে 4, এ টু দি পাওয়ার কিউব মানে 8, এ টু দি পাওয়ার 4 মানে 16। তার মানে অ্যান্সার হবে এ টু দি পাওয়ার 4। কারোর বুঝতে অসুবিধা আছে? না দাদা। পৌলমি তোরা একটু প্র্যাকটিস কর, এইরকম ভাবে ফাঁকি মারিস নি, মাথায় কিচ্ছু থাকবে না। রেগুলার না করলে এত সোজা না যে তুই এখন বুঝতে পারবি, কিন্তু পরীক্ষা হলে করা মানে নেক্সট টু ইম্পসিবল হবে। আচ্ছা তোর এখানটায় যেমন দেওয়া আছে যে এই ভ্যালুটা দেওয়া আছে, এর ভ্যালু কত বের করতে হবে। যখন এই ধরনের কোশ্চেন আসবে মাথায় খাটানোর চেষ্টা কর যে আমি কিভাবে এই জায়গাটায় যেতে পারি। আমার কাছে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0। আচ্ছা এখানে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা এখানে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বের করতে পারি। যদি স্কোয়ার করে দিই তাহলে এখানে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার তো হচ্ছে না। তাহলে কি করব? একটু মাথা খাটা, a প্লাস বি সমান মাইনাস সি।
দুই দিকে স্কোয়ার করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান সি স্কোয়ার। এবার সি স্কোয়ারটাকে এদিকে নিয়ে আয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর 2abটাকে ওদিকে নিয়ে যা, মাইনাস 2ab। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি মাইনাস 2ab। আচ্ছা, এবার এইটার ভ্যালু বের করতে হবে। তাহলে কি করবি, বি প্লাস সি সমান মাইনাস এ, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc সমান এ স্কোয়ার। তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান মাইনাস 2bc। তাহলে এই জায়গাটায় বসাবো হচ্ছে 1/-2ab প্লাস এই জায়গায় বসাবো মাইনাস 2bc প্লাস এই জায়গায় হবে একইভাবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে এ প্লাস সি সমান মাইনাস বি, স্কোয়ার কর একইভাবে বেরিয়ে যাবে, এটা মাইনাস 2ca। মাইনাস 1/2 যদি কমন নিস তাহলে এটা হয়ে যাবে 1/ab প্লাস 1/bc প্লাস 1/ca। মাইনাস হাফ কমনই থাকলো, এখানটা লসাগু করলে এ বি সি লসাগু হবে, আর উপরে হয়ে যাবে তাহলে এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু 0, মানে উপরটা 0, 0-এর সাথে যাই গুণ কর টোটালটা 0ই হবে, তার মানে অ্যান্সার হবে আমার 0। কে বুঝতে পারিসনি বল। বল কে কে বুঝতে পেরেছিস বল। বুঝতে পেরেছি দাদা। রাজেশ বুঝতে পেরেছিস ভাই? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আচ্ছা, এই অঙ্কটা এবার আমরা দেখ, এ প্লাস বি প্লাস সি সমান 0, এখানে ভ্যালু পুট করার চেষ্টা করি। আমি ধরলাম এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, তাহলে 1 প্লাস 1, তাহলে সি এর ভ্যালু অবশ্যই -2 হতে হবে, তবেই এ প্লাস বি প্লাস সি সমান 0 এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করার জন্য এ সমান হতে হবে 1, বি সমান হতে হবে 1, সি সমান হতে হবে -2, বা অন্যটাকেও ধরতে পারি যে এ সমান -2, বি সমান 1, সি সমান 1, যে কোনো একটা মানে যে কোনো ভাবে ধরতে পারি। এবার এই ভ্যালুগুলো তুই যখনই পুট করবি এখানটা, এই ভ্যালুগুলো পুট করে দেখবি টোটাল ভ্যালু 0ই হবে। ঠিক আছে, তো তুই ভ্যালু পুট করেও করতে পারিস, ফর্মুলা হিসাবেও করতে পারিস। এবার আমাদের আসছে 216। এখানটায় দেওয়া আছে পি পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান 0, আর তোদেরকে ভ্যালু বের করতে বলছে পি স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস আর পি প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস পি কিউ, এর ভ্যালু কত বের করতে বলেছে। আচ্ছা, পি স্কোয়ার মাইনাস কিউ আর, আচ্ছা আমি দেখ এখান থেকে কিছু তো কমন যাচ্ছে না, পি স্কোয়ার বাই, আচ্ছা একটু জায়গা নিয়ে করি, পি স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ আর। আচ্ছা, এখান থেকে বলতে পারি কিউ আর সমান মাইনাস পি কিউ মাইনাস আর পি, বা মাইনাস কিউ আর সমান পি কিউ প্লাস আর পি। দেখ তুই কিউ আরটাকে ডান দিকে নিয়ে চলে গেলি, তাহলে পি কিউ প্লাস আর পি সমান হচ্ছে মাইনাস কিউ আর, তাহলে মাইনাস কিউ আর এর জায়গায় পি কিউ প্লাস আর পি বসিয়ে দিতে পারি। তাহলে পি স্কোয়ার, এই সরি এখানটাই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস আর পি। এটা সুবিধা কি হবে দেখ, এই তিনটে জায়গা থেকে পি কমন যাবে, আর একটা পি কমন নিলে উপরের পি স্কোয়ারের সাথে আমি কাটাকাটি করতে পারবো। একইভাবে কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস আর পি, দেখ এখান থেকে যদি আর পিটাকে ডান দিকে পাঠাস তাহলে পি কিউ প্লাস কিউ আর সমান মাইনাস আর পি, তাহলে মাইনাস আর পির জায়গায় পি কিউ প্লাস কিউ আর বসাতে পারি, কিউ স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস এই আর স্কোয়ার প্লাস পি আর প্লাস কিউ আর, এইরকম হবে, নিজেরা করে দেখবি। এবার নিচ থেকে যদি পি কমন নিই তাহলে উপরের পি স্কোয়ারের সাথে দেখ কেমন হবে, পি স্কোয়ার বাই পি কমন নিলে পি প্লাস কিউ প্লাস আর,
তারপরে কিউ স্কোয়ার বাই কিউ কমন নিলে পি প্লাস কিউ প্লাস আর, তারপরে আর স্কোয়ার বাই আর কমন নিলে পি প্লাস কিউ প্লাস আর। এখান থেকে একটা কেটে গেল, এখান থেকে একটা কেটে গেল, এখান থেকে একটা কেটে গেল। দাদা নিচের শুভমকে লসাগু একটু কত? অ্যাড করে দিও তো। কেউ কিছু বলছিস? শুভমকে অ্যাড করো একটু, ই পাঠিয়েছে দাদা। দেখ, তার মানে নিচে আমার লসাগু কত? পি প্লাস কিউ প্লাস আর, সবার ক্ষেত্রেই তো সেম। তাহলে লসাগু কত হবে? পি প্লাস কিউ প্লাস আর। সবার ক্ষেত্রে সেম মানে কি? এটা এটা একই, এটা দিয়ে ভাগ করলে কত? একই হবে। এই একের সাথে এটা গুণ করলে এখানে পি প্লাস কিউ প্লাস আরই হবে, কাটাকাটি করলে এক হবে অ্যান্সার। ঠিক আছে, এখানেও তোরা ভ্যালু পুট করতে পারিস, একটু ভেবেচিন্তে ভ্যালু নিতে হবে। দেখ, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান 0, 0 হবে সেই রকম ভ্যালু নিতে হবে। আমি প্রথমে একটা ধরলাম 1। এবার তোকে এইখানটায় দেখ, এইখানটায় ক্যালকুলেশন করাটা একটু মুশকিল, কারণ এই ধরনের অঙ্ক আসলে আমি বলবো যে ভ্যালু পুটে না যেতে, কারণ ভ্যালু এখানে দেওয়া আছে খুব ভালো কথা, আমিও দেখে বলে দিতে পারবো যে পি সমান এত, কিউ সমান এত, আর সমান এত, কিন্তু পরীক্ষার হলে মাথায় আসবে না। প্রথমটা না অ্যাজাম্পশন করে নিলি যে পি সমান 1, কিন্তু বাকিগুলো কত হবে সেটা বের করাটা একটু ডিফিকাল্ট হবে। তো এই ক্ষেত্রে দেখ, আমার সবসময় দেখ অঙ্ক করার তো একটা টার্গেট থাকে যে আমি কিভাবে অ্যান্সারে পৌঁছাবো, কিভাবে কাটাকাটি হবে। এইখানে কেউ কমনও যাচ্ছে না, কিছু না, কিন্তু এটা পি স্কোয়ার আর এটা হচ্ছে কিউ আর। তাহলে কিউ আরটাকে যদি পি রিলেটেড টার্ম দিয়ে রিপ্লেস করি তাহলে আমার পি কমন যেতে পারে। এখান থেকে দেখছি যে কিউ আরটাকে ডান দিকে পাঠালে মাইনাস কিউ আর সমান হবে পি কিউ প্লাস আর পি। তাহলে এই জায়গাটা নিচে হয়ে যাবে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস আর পি, যেখান থেকে পি কমন যাবে। তাহলে পি কমন গেলে পড়ে থাকবে পি ইন্টু পি, পি প্লাস কিউ প্লাস আর। সবগুলোই এরকম হবে, এই পির সাথে এই পি কাটবে, এর সাথে এটা কাটবে, এর সাথে এটা কাটবে, দিয়ে দেখ এরকম অ্যান্সার চলে যাবে। তো তোরা যদি ফর্মুলাতেও করিস এটা খুব একটা ডিফিকাল্ট না, এটাই তুই যদি মনে করিস যে আমি যাব না ভ্যালু পুটে, তো কোনো ব্যাপার নাই, না যেতেই পারিস, আমি তো রেকমেন্ড করবো না যাওয়ারই। আচ্ছা, এটা বুঝতে কারোর অসুবিধা নাই তো? বল। না দাদা ঠিক আছে। 217 অঙ্কটা কর। পারবি? দাদা করিয়ে দাও। একটু চেষ্টা কর।
কেউ পাচ্ছিস? কেউ পারবি বল? দেখ তোকে দেওয়া আছে এইটা সমান 4abc, এক্স এর ভ্যালু বের করতে হবে, এক্স এর অপশন দেওয়া আছে এইগুলো। দেখ এই অঙ্ক করার জন্য কোনো ফর্মুলা আমার তো মনে হচ্ছে না এখানে কি ফর্মুলা করবি, তিনটা যদি লসাগু করিস আলাদা আলাদা জিনিস, তা আলাদা আলাদা জিনিসের গুণফল আলাদা আলাদাই হবে, তো সেটা মানে মোটেই ঠিক জিনিস হবে না। আমরা কি করতে পারি, অপশন টেস্ট করতে পারি। দেখ এখানে আছে এক্স মাইনাস এ স্কোয়ার, আর এখানে যেগুলো আছে সেগুলো এক্স এরই ভ্যালু আছে। আচ্ছা আমরা যদি একটা একটা করে ধর করছি, এক্স মাইনাস এ স্কোয়ার বাই বি প্লাস সি, এখানে যদি এক্স এর ভ্যালু এটা বসাই তাহলে উপরে কি পড়ে থাকবে, এক্স মানে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার, মানে উপরে পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি। পরেরটা সেরকমই হবে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি প্লাস এ হবে পরেরটা, মানে এটা, আর এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি। এই তিনটাকে যদি যোগ করি এখানেও কোনো সেই রকম ফর্মুলা আসছে না। কোথায় ফর্মুলা আসছে দেখ, এখানে যদি আবার তিনটাকে যোগ করিস নিচে এটা ইন্টু এটাই আসবে, তো আমার ঠিকঠাক হচ্ছে না। সবাই বুঝতে পারছিস আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বলো। তার মানে এই অপশনটা দেখ ঠিক কিনা ভুল জানিনি, কিন্তু ঠিক তো আমার লাগলো না, কারণ আমার ঠিকঠাক ফর্মুলা আসছে না। এটা বসালে কোনোই ফর্মুলা আসবে না, কি ফর্মুলা আসবে এত বড়, এটা বসালেও কোনো ফর্মুলা আসবে না। আচ্ছা এটা বসিয়ে দেখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, না সরি এ প্লাস বি প্লাস সি, আর প্রথম অপশনটা যদি বসাই তাহলে এরকম হবে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি প্লাস সি। তাহলে উপরটা ফর্মুলা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি করলে কত হবে 2a প্লাস বি প্লাস সি, আর এ মাইনাস বি করলে হবে বি প্লাস সি, আর নিচে আছে বি প্লাস সি, এটা কেটে গেল। দেখ এখানে একটা ঠিকঠাক জিনিস মনে হচ্ছে। পরেরটা যদি করি, পরেরটা হবে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি প্লাস এ, তাহলে উপরটা হবে এ প্লাস 2b প্লাস সি ইন্টু সি প্লাস এ, নিচে হবে সি প্লাস এ, এটা কাটাকাটি হয়ে যাবে, তার মানে এখানটায় পড়ে থাকবে এ প্লাস 2b প্লাস সি। পরেরটা করবি একইভাবে, পড়ে থাকবে এ প্লাস বি প্লাস 2c, তার মানে টোটাল হয়ে গেল দেখ 2a এ আর এ মানে 4a প্লাস বি 2b বি মানে 4b প্লাস সি সি 2c মানে 4c, মানে 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে এদের এই ক্যালকুলেশনটার ভ্যালু। আমার দেখ এখানে তাই দেওয়া আছে যে এর ভ্যালু এটাই হবে, তার মানে আমি যে ভ্যালুটা ধরছিলাম সেটা ঠিক আছে, তার মানে অ্যান্সার হবে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। এইভাবে তোদেরকে অপশন টেস্ট করেও তোর অ্যান্সার বের করতে হতে পারে বা হবে অনেক কোশ্চেনে। কে বুঝতে পারিস নি? বুঝতে পেরেছি দাদা, বুঝতে পেরেছি। এটা অপশন টেস্টে করতে হবে এরকম? হ্যাঁ অপশন টেস্ট মানে কি, এক্স এর ভ্যালু এর ভিতরে যে কোনো একটা যখন বসাবো এইটা ক্যালকুলেশন করে লাস্ট অবধি আমার এই ডান পক্ষটা স্যাটিসফাই করতে হবে। আমি বসালাম দেখ এটা বসালাম ফর্মুলা পড়ছে না, এটাতেও না এটাতেও না, কিন্তু এটা বসালাম লাস্টে ক্যালকুলেশন করে দেখ 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি হলো, তাই তো আছে, তার মানে এক্স এর যে ভ্যালু ধরছিলাম সেটা ঠিক ধরেছিলাম। কিন্তু দাদা সব ফর্মুলা দিয়ে চেক করতে গেলে তো টাইম কেটে যাবে। এগুলো কঠিন অঙ্ক, একটু তো টাইম লাগবে, তবে দেখ তুই এমনি মুখে মুখে বুঝতে পারবি যে এইটা বসালে এইটা যদি বসাস কি আসবে বল, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি, কোনো ফর্মুলা আসবে, কাটাকাটি হওয়ার চান্স আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বসালে তো ফর্মুলা আসবেই না, এত বড়র সাথে কি ফর্মুলা আসবে? এটা বসালে কি হবে, এ বি প্লাস বিসি প্লাস সি এ মাইনাস এ স্কোয়ার, কি ফর্মুলা আসবে? কোনো ফর্মুলা আসবে না। তো এইটা যদি বসাস তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস
এ স্কোয়ার, মানে সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে একটা কিছু হতে পারে। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা দাদা আমার না মিডিলের 50টা অঙ্ক বাদ গেছে জানো, ওই জন্য সমস্যা হচ্ছে। ঠিক মানে আছে, আমার 150 দেখে অব্দি কমপ্লিট করা ছিল পরীক্ষার আগে অব্দি। ভিডিও তো সবই তারপর আছে। হ্যাঁ, আর আর দাদা বলছি একটা ভিডিও করানো হয়নি, সেটা আমি করিয়ে দেবো, মানে করানো দাদা হয়নি বলছি আপলোড করা হয়নি। পার্টনারশিপের আমি না ভিডিও খুঁজে পেলাম না, আমার তো ওই চ্যাপ্টারটা একদমই হয়নি করা। তুমি তুমি অফলাইন পার্টনারশিপটাই ক্লাস নিয়েছিলে, আমি অ্যাটেন্ড করতে পেরেছিলাম না। পার্টনারশিপটা ভিডিও তোর বানানো হয়নি। এবার কি হলো? রাজেশের পার্টনারশিপ খারাপ। একটু থাম, আসুক কত screen দেবে টা। বুঝছিস না? হ্যালো, একটু থাম ভাই, স্ক্রিনটা আসুক। ওই 180 থেকে 90 করানো হয়ে গেছে নাকি? ওখানে 3-4টে অঙ্ক আছে তো, 180 থেকে 90 মানে 180 থেকে না না, 84 ওই মানে। 184 পর্যন্ত করা আছে, ওই 5-6টা মতন অঙ্ক। হুম, ওটা হয়নি। আগের দিনের ভিডিওটা না পাওয়ার জন্য প্র্যাকটিসও করা হয়নি। ওটা দেবো তারা একটু। আপলোড করতে যাচ্ছ কি বলছে? আরে এরর দেখাচ্ছে কি, আমি অনেকবার চেষ্টা করলাম। ইউটিউব মালিককে একটা ফোন করতে হবে, আচ্ছা, মানে মেল। 218টা সবাই চেষ্টা করে এবার। 218 দেখ, এটা ভ্যালু পুট আছে, এটা দেখে নেবে নিজেরা। 218টা দেখ। দেখ অঙ্কটায় বলা আছে x প্লাস 1/y সমান 1, y প্লাস 1/z সমান 1। তোকে বের করতে হবে z প্লাস 1/x সমান কত। এই অঙ্ক যদি আসে একই এই রকম ভাবে আসবে, বের কর। সবাই চেষ্টা কর। কেউ পারলি বল। হ্যালো,
দাদা হচ্ছে না তো। কেউ পারলি? একটু দাঁড়াও দাদা, একটু দাঁড়াও একটু দাদা, চেষ্টা 2 কর, মিনিট। হুম, আমি তো করিয়ে দেবো, একটু নিজেরা চেষ্টা কর। দাঁড়াও দাদা। আমি বুঝতে পেরেছি অঙ্কটা। আমি বুঝতে পারলে হবে না, খাতায় কর। করেছি খাতায়, হুম, খাতায় করেছি। হ্যাঁ দাদা, হয়ে গেছে, হয়ে গেছে। এবার বল কে কে বুঝতে পারিসনি। কমন ব্যাপার। দাদা বলছি 1/z এর ওখানে যেহেতু ওয়ান বাই এক্স এর ভ্যালুটা বের করেছি সেটা বসিয়েছি, তাই তো? হ্যাঁ মানে দেখ ওখানটায় কি কি দরকার, জেড প্লাস ওয়ান বাই এক্স, মানে ওয়ান বাই এক্স এর ভ্যালু হুম দরকার আর জেড এর ভ্যালু দরকার। এক্স কোথায় আছে, হুম প্রথম ইকুয়েশনটায় আছে, তাহলে প্রথমে এক্স এর হুম ভ্যালু বের করলাম, তারপরে ওয়ান বাই এক্স এর ভ্যালু বের করলাম। ওয়ান বাই এক্স সমান কত হলো, ওয়াই বাই ওয়াই মাইনাস ওয়ান। আর পরেরটা হুম। থেকে জেড এর ভ্যালু বের করলাম, জেড এর ভ্যালু হলো ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়াই। তাহলে জেড প্লাস ওয়ান বাই এক্স মানে এই দুটোর যোগফল। কর দেখ কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাজেশ হলো ভাই? দাঁড়াও দাদা, দাঁড়াও একটুখানি দাঁড়াও। দেখ দাদা বাড়ি টাড়ি আর আসবে না? যাবো ভাই। আসো আসো, একটু ছোট্ট করে পিকনিক করি। হবে হবে দাঁড়াও। পিকনিকটা তো শায়দ থেকে 4 মাস আগে হওয়ার কথা। হয়েছে দাদা। হয়েছে তো, কারোর হয়নি এরকম কেউ আছিস? স্যার আমার হয়নি। কে? শ্রিয়া? হুম। আচ্ছা দেখ, দেখ শ্রিয়া, আগে ডায়লগটা দাও, স্যার বললো। শ্রিয়া আর শুনবে না। এর ভ্যালু বের করতে হবে, তার মানে আমার ভ্যালু বের করতে হবে এইটার আর এইটার। তুই বল এক্স কোথায় আছে, প্রথমটায় আছে, এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান ওয়ান। এখান থেকে এক্স সমান কত হবে, ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই। তাহলে এক্স সমান হলো ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই। আমার এখানে দরকার কত, ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্স সমান হলো ওয়াই বাই ওয়াই মাইনাস ওয়ান, উল্টে গেল। আচ্ছা আর একটা কি দরকার, জেড। জেড কোথায় আছে, এখানে আছে, ওয়াই প্লাস ওয়ান বাই জেড সমান ওয়ান। তাহলে ওয়ান বাই জেড সমান ওয়ান মাইনাস ওয়াই, এটাকে উল্টে দিলেই জেড এর ভ্যালু, জেড সমান ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়াই। এবার এইটা প্লাস এইটা বা জেড প্লাস এইটা, তাহলে কি হবে, ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাই ওয়াই মাইনাস ওয়ান। দেখ এই হর দুটো একই, শুধু একটাই ওয়ান মাইনাস ওয়াই আছে, একটাই ওয়াই মাইনাস ওয়ান আছে। তাহলে আমি কি করলাম, একটা থেকে মাইনাস কমন নিলাম, ওয়ান মাইনাস ওয়াই লিখলাম যাতে সেম হয়। এই মাইনাসটা এবার এর সাথে গুণ হয়ে গেল, তাহলে আর মাইনাসটা থাকলো না। তার মানে আমার হলো ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই। এবার কর, রসাগু হবে ওয়ান মাইনাস ওয়াই, উপরে হবে ওয়ান মাইনাস ওয়াই, কাটাকাটি হয়ে যাবে, কত হবে, এক। অ্যান্সার। বোঝা গেল সেটা? হ্যাঁ। ঠিক আছে। 219টা দেখ সবাই। দুশো উনিশেরটা দেখ, তোকে ভ্যালু বের করতে হবে 27 সি স্কোয়ার মাইনাস 7 এ স্কোয়ার বাই
36 সি স্কোয়ার মাইনাস 8 প্লাস 18 এ স্কোয়ার, এর ভ্যালু বের করতে হবে। এবার তোর দেওয়া আছে a বাই বি সমান 4/5, বি বাই সি সমান 15/16। আমরা এইরকম যখন হয় দুই ধরনের দুখানা রেশিও থাকে, সেই দুটো রেশিও থেকে একটা রেশিও করার জন্য কি করি, যে কোনো একটা যেটা কমন আছে তার ভ্যালুটাকে কম্পেয়ার করি। এখানে বি এর ভ্যালু 5, এখানে বি এর ভ্যালু 15, তাহলে এখানেও 15 করে দিই, উপর নিচে 3 দিয়ে গুণ করি, এটা 12 এটা 15, তাহলে এর ভ্যালু হলো 12, বি এর ভ্যালু হলো 15, এটা হচ্ছে রেশিও প্রপোর্শনে সবাই শিখেছিস নিশ্চয়ই, আর এর ভ্যালু হলো 16। এবার এই ভ্যালুটা বসালে আমার অ্যান্সার হয়ে যাবে। এবার কথা হচ্ছে যে যদি এই ভ্যালু বসাতে যাস, এখানটায় অনেক বড়, দেখ 27 ইন্টু সি স্কোয়ার মানে 27 ইন্টু 16 স্কোয়ার হবে, মানে বড় বড় ক্যালকুলেশন হবে, আর কিছুই না। তো বড় ক্যালকুলেশন হলে অবভিয়াস ব্যাপার, তোদেরও মানে ওই যদি এত বড় বড় গুণ হয় তো তোদের ক্যালকুলেশন করা অসুবিধা। দেখ আমি ঠিক ভ্যালু পেয়ে গেছি, এ সমান 12, বি সমান 15, সি সমান 16, এখানে বসিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। কিন্তু 27 ইন্টু সি স্কোয়ার মানে 27 ইন্টু 16 স্কোয়ার প্লাস 7 ইন্টু এ স্কোয়ার মানে 7 ইন্টু 12 স্কোয়ার, এসব বের করাতে একটু চাপ। তো এই জায়গাটাকে আমরা কিভাবে করতে পারি, দেখ আমরা রেশিওতে ভাঙি। দেখ হয় সি দিয়ে নাই সি স্কোয়ার বা এ স্কোয়ার দিয়ে ভাগ কর, উপর নিচ দুটোকেই। এটা কত হবে, 27 ইন্টু সি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 7 বাই 36 ইন্টু সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 18। দেখ এইগুলোই হচ্ছে তোর কমন সেন্স। তুই এই ধরনের ক্যালকুলেশন করলেই তোর ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে। এখানে সবাই কি করবে, সবাই এই ভ্যালুটাই পুট করবে, কিন্তু তুই যদি একটু রেশিও নিস, একটু মানে এ স্কোয়ার দিয়ে যদি উপর নিচে ভাগ করে দিস, দেখ এখানে আর কোনো গুণই থাকলো না, মানে ইউনিট মানে তোর কনস্ট্যান্ট টার্ম চলে এসেছে। আর এখানটা সি স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে শুধু আমি সি স্কোয়ার বাই এ স্কোয়ারের ভ্যালু বের করলেই পাবো। সি বাই এ সমান কত, 16/12 মানে 4/3। তাহলে সি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে কত, সি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান হচ্ছে 16/9। আচ্ছা এখানে 16/9 বসিয়ে দেয়, তাহলে এটা হবে 27 ইন্টু 16/9 মাইনাস 7 বাই 36 ইন্টু 16/9 প্লাস 18, এটা দিয়ে কাটলে 3, তাহলে 3 16 48 মাইনাস 27 মানে কত 41 বাই, এটা দিয়ে কাটলে কত 4 4 16 64 প্লাস 18 মানে হচ্ছে 82, তার মানে 1/2 হবে অ্যান্সার। কিন্তু তোরা এইটাই ভাব যদি এইখানে ভ্যালুগুলো পুট করতে কত বড় ক্যালকুলেশন হতো। তো এইগুলো হচ্ছে কমন সেন্স, যেখান থেকে ক্যালকুলেশনকে অনেক সোজা করতে পারিস। কারোর বুঝতে অসুবিধা আছে? না দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা 220টা সবাই কর। দেখ এখানে দেওয়া আছে পি ইন্টু কিউ ইন্টু আর সমান 1, পি কিউ আর সমান 1। তোকে ভ্যালু বের করতে হবে 1 বাই পি, এই 1 বাই 1 প্লাস পি প্লাস কিউ টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই কিউ প্লাস 1 বাই 1 প্লাস আর প্লাস 1 বাই পি প্লাস 1 বাই 1 প্লাস কিউ প্লাস 1 বাই আর। দেখ এগুলো কিন্তু কঠিন অঙ্ক, হ্যাঁ। তো এইগুলোকে যদি ডাইরেক্ট পরীক্ষা আসে করতে পারবি না, ধরে রাখ পারবি না, কিন্তু এগুলো যত প্র্যাকটিস করবি এই অঙ্কগুলো কমন আসার চান্স খুব বেশি, আসলে এইরকম ধরনেরই কোশ্চেন আসবে। তো সম্পূর্ণটাই ডিপেন্ড করছে তোদের মানে প্র্যাকটিসের উপর, তোরা যত প্র্যাকটিস করবি তত ভালো হবে। দেখ এখানে 3 ধরনের ভেরিয়েবল আছে, তো এই অঙ্কটাই পার্টিকুলারলি আমরা 3টে ভেরিয়েবল থেকে একটা ভেরিয়েবলে যাওয়ার চেষ্টা করব, পি কিউ আর থেকে যে কোনো একটাকে এলিমিনেট করব। এবার তুই ঠিক কর কাকে এলিমিনেট করবি। এখানে যেমন আর কে এলিমিনেট করছে, খুব ভালো কথা, আমরাও আর কে করি। এখানটায় যদি লসাগু নিই, দেখ এখানে আর তো নাই, তাহলে এখানে নেই আমি বেশি মাথা ঘামাবো না। এখানে লসাগু কত হবে, কিউ হবে 1 প্লাস কিউ প্লাস পি কিউ প্লাস 1। আচ্ছা এবার এখানটায় কি আছে, আর
আর মানে কত? আর সমান 1 বাই পি কিউ, তাহলে 1 প্লাস 1 বাই পি কিউ প্লাস 1 বাই পি প্লাস 1 বাই 1 প্লাস কিউ প্লাস 1 বাই আর মানে কত? পি কিউ। দেখ 1 বাই আর মানে কত? পি কিউ। আচ্ছা, এবার কিউটাকে উপরে তুলে দিই, তাহলে কত হবে? 1 প্লাস কিউ প্লাস পি কিউ